হ্যালো বন্ধুরা, শিক্ষা অ্যান্ড টিউটোরিয়ালের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমি আলোচনা করব উচ্চ মাধ্যমিক 2024-25 শিক্ষাবর্ষে ডাব্লিউবিটিএ টেস্ট পেপারের বাংলা বিষয়ের প্রশ্ন উত্তর নিয়ে। আজকে যে স্কুলটি করব, স্কুলের নাম হচ্ছে পানিপারুল মুক্তেশ্বর হাই স্কুল। এই সেটেই সমস্ত এমসিকিউ এসিকিউ প্রশ্ন উত্তরগুলো করে দিয়েছে, দেখে নিই। একের দিকের এমসিকিউ, একের দিকের একের প্রশ্ন। যথেষ্ট রিলিফ ওয়ার্ক না হওয়ার কারণ উত্তর হবে লোকের অভাব। পরের প্রশ্ন, মন্বন্তরের পটভূমি করে মানিক বন্দ্যোপাধ্যায়ের একটি গল্প হলো, উত্তর হবে অসহযোগী। পরের প্রশ্ন, বড় বাড়িতে কনক পাটনি চালের ভাত খায়, উত্তর হবে বড়বাবু। পরের প্রশ্ন, ডাকপুরুষের বচন অনুযায়ী বুধে বাদলা লাগলে কদিন থাকবে, উত্তর হবে 3 দিন। পরের প্রশ্ন, মর তুই মর তোর শতগোষ্ঠী মরুক কার উদ্দেশ্যে এই উক্তি, উত্তর হবে চৌকিদার। পরের প্রশ্ন, সে কখনো করে না বঞ্চনা, সে বলতে বোঝানো হয়েছে সত্যকে। পরের প্রশ্ন, অবসন্ন মানুষের চোখে হানা দেয়, উত্তর হবে ক্লান্ত দুঃস্বপ্ন। পরের প্রশ্ন, নদীর তীক্ষ্ণ শীতল ঢেউ এসে নামলো, হরিণটি কেন নদীতে নেমেছিল, উত্তর হবে শরীরটাকে একটা আবেশ দেওয়ার জন্য। পরের প্রশ্ন, আমি তা পারি না, কবি কি পারেন না, উত্তর হবে ঈশ্বরের দোহাই দিয়ে বসে থাকতে। পরের প্রশ্ন, যখন সমুদ্র তাকে খেলো, সমুদ্র কাকে খেলো, উত্তর হবে আটলান্টিসকে। পরের প্রশ্ন, এর মাথায় খালি লাভসিন ঘোরে রে, কার মাথায়, উত্তর হবে বৌদি। পরের প্রশ্ন, মরে যাব তবু ভুলবো না, কি না ভুলে যাওয়ার কথা বলা হয়েছে, উত্তর হবে মেয়েটির সেই আশ্চর্য ভালোবাসা। পরের প্রশ্ন, যারা বলে নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প, তারা সব, উত্তর হবে গাধা। পরের প্রশ্ন, অলৌকিক গল্পটি অনুবাদ করেছেন, উত্তর হবে অনিন্দ সৌর। পরের প্রশ্ন, গল্পটা আমাদের স্কুলে শোনানো হলো, গল্পটা বললেন, উত্তর হবে স্কুলের মাস্টারমশাই। পরের প্রশ্ন, ধনধান্য পুষ্পভরা গানটি রচয়িতা, উত্তর হবে দ্বিজেন্দ্রলাল রায়। পরের প্রশ্ন, কোন দিনটিকে চিকিৎসক দিবস হিসেবে পালন করা হয়, 1 জুলাই। পরের প্রশ্ন, গোবর গুহ কোন খেলার সাথে যুক্ত, উত্তর হবে কুস্তি। পরের প্রশ্ন, টপ্পা গান বাংলায় জনপ্রিয় করেছিলেন, উত্তর হবে রামনিধি গুপ্ত। পরের প্রশ্ন, অন্ন অন্ন শব্দের আদি অর্থ খাদ্য, পরিবর্তিত অর্থ ভাত, এটি শব্দার্থের পরিবর্তনের কোন ধারা, উত্তর হবে অর্থের সংকোচ। পরের প্রশ্ন, ল ধ্বনিটি, উত্তর হবে একটি পার্শ্বিক ধ্বনি। পরের প্রশ্ন, যে প্রক্রিয়ায় বাক্যের চেহারা পাল্টে যায় তাকে বলা হয় সংবর্তন। পরের প্রশ্ন, এসএকিউ যে দুয়ের দাগের প্রশ্নগুলো আছে সেগুলো দেখে নেব। এর প্রশ্ন উত্তরগুলো সব করে দিয়েছি। ভিডিওটি ভালো লাগলে বন্ধুর মধ্যে শেয়ার করো। আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। দেখে নেব দুয়ের দাগের একের প্রশ্ন। কেবলই মনে পড়ে ফুটপাথের ওই লোকগুলোর কথা কার কেন মনে পড়ে, উত্তর হবে মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা কে বাঁচায় কে বাঁচে গল্পে টুনুর মা তার স্বামীর সঙ্গে থাকতে থাকতে তার স্বামীর মতোই হয়ে গেছে, এই কারণে সে কেবলই ফুটপাথের গরিব মানুষের কথা তো তার মনে পড়ে। পরের প্রশ্ন, এইসব কথা শুনে উৎসব বুকে বল পায়, কোন কথা শুনে উৎসবের বুকে বল পায়, মহাশ্বেতা দেবী রচিত ভাত গল্পে বড় বাড়ি রাশি রাশি রান্না শেষ হওয়ার কথা শুনে দীর্ঘদিন ধরে অভুক্ত উৎসব বুকে বল পায়। পরের প্রশ্ন, বোঝা গেল বুড়ির এই অভিজ্ঞতা প্রচুর আছে, বুড়ি কি অভিজ্ঞতা ছিল, সৈয়দ মুস্তাফা সিরাজ রচিত ভারত গল্পে বটতলায় বটের গুড়ির কাছে থাকা একটি শিকড়ের ওপর বসে পেছনের গুড়ির কোটরে পিঠ থেকে পা ছড়িয়ে বসে পড়ল বুড়িটি, প্রশ্নটিত অংশে বুড়ির এই অভিজ্ঞতার কথাই বলা হয়েছে। পরের প্রশ্ন, জানিলাম এ জগৎ স্বপ্ন নয়, কবির চোখে এ জগৎ কেমন, উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত রূপনারায়ণের কুলে কবিতায় জীবন সায়াহ্নে কবি যখন রূপনারায়ণের কুলে উঠে জেগে উঠলেন, সে জেগে উঠেছিলেন, তো এটা ভুল আছে, রূপনারায়ণ কুলে জেগে উঠেছিলেন যে এ জগৎ স্বপ্ন নয়, বরং তা আঘাতে আঘাতে বেদনায় বেদনায় ভরা কঠিন বাস্তব। পরের প্রশ্ন এসেছে, সে ভোরের আলোয় নেমে এসেছে কেন, উত্তর হবে জীবনানন্দ দাশ রচিত শিকার কবিতায় সুন্দর বাদামি হরিণটি কচি বাতাবি লেবুর মতো সবুজ সুগন্ধ ঘাস ছিঁড়ে খাওয়ার জন্য নেমে এসেছে। মাঝে মাঝে শুনি বক্তা কখন কী শোনেন, উত্তর হবে কবি সমর সেন রচিত মহুয়ার দেশ কবিতায় বক্তা শহরের অসহ্য নিবিড় অন্ধকারে মাঝে মাঝে মহুয়ার বনের ধারে কয়লা খনির গভীর বিশাল শব্দ শোনেন। পরের প্রশ্ন, আমার দরকার শুধু গাছ দেখা, কবির গাছ দেখা দরকার কেন, উত্তর হবে কবি শক্তির চট্টোপাধ্যায় রচিত আমি দেখি কবিতায় কবি শরীরের জন্য গাছের সবুজ প্রয়োজন বলে তার কেবলই গাছ দেখা দরকার। পরের প্রশ্ন, ক্রন্দনরতা জন্মের পাশে থাকতে না পারলে কবির কি মনে হবে, মৃদুল দাশগুপ্ত রচিত ক্রন্দনরতা জন্মের পাশে কবিতায় কবি মনে করেছেন বিপন্ন আক্রান্ত ক্রন্দনরতা সদ্দেশের প্রতি দায়বদ্ধতা, ভালোবাসা। যদি শিল্পী তার সৃষ্টিশীলতার মাধ্যমে প্রতিবাদ না জানাতে পারেন তাহলে লেখা আঁকা গান এইসবই অর্থহীন।
বা বৃথা বলে মনে হবে। পরের প্রশ্ন, এই বড় জখমি লাভ সিনটিকে জখমি বলা হয়েছে কেন? উত্তর হবে শম্ভু মিত্র রচিত বিভাব নাটকে প্রেমের দৃশ্যে নায়িকা তৃপ্তি মিত্রের সঙ্গে নায়ক শম্ভু মিত্রের ধাক্কা লাগলে নায়িকা তাকে একটা চড় কষে দেয়, এই কারণে নাট্যকার শম্ভু মিত্র এমন মন্তব্য করেছিলেন। পরের প্রশ্ন, তারপর একদিন বুঝলে চাকরিটা ছেড়ে দিলাম, বক্তা চাকরি ছেড়ে দিয়েছিলেন কেন? অজিতেশ বন্দ্যোপাধ্যায় রচিত নানান রঙের দিন নাটকে থিয়েটারের অভিনয় পেশায় নিজেকে পুরোপুরি নিয়োজিত করার জন্য বক্তা রজনীকান্ত পুলিশের চাকরি ছেড়ে দিয়েছিলেন। পরের প্রশ্ন, এই তো জীবনের সত্য কালিনা, সত্যটি কি? অজিতেশ বন্দ্যোপাধ্যায় রচিত নানান রঙের দিন নাটকে শিল্পীর প্রতিভাকে বয়স হার মানাতে পারে না বৃদ্ধ অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায় এই সত্যের কথা এখানে বলতে চেয়েছেন। পরের প্রশ্ন, স্পেনের ফিলিপ কেঁদেছিল কেন? উত্তর হবে ব্রেটল ব্রেক্টের পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতায় স্পেনের ফিলিপ কেঁদেছিল তার আর্মাডা ডুবে যাওয়ার জন্য। পরের প্রশ্ন, ঠিক হলো ট্রেনটাকে থামানো হবে, কেন তারা এই সিদ্ধান্ত নিয়েছিলেন? উত্তর হবে কর্তা সিং দুগ্গলের লেখা অলৌকিক গল্পে যে ট্রেন করে নিরস্ত্র ভারতীয়দের বন্দি করে দূরের শহরের জেলে নিয়ে যাওয়া হচ্ছিল, সেই ট্রেনের বন্দীদের খাবার ও জল পৌঁছে দেওয়ার জন্য ট্রেনটাকে থামানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। পরের প্রশ্ন, দুটি পরাধীন রূপমূলের উদাহরণ দাও। উত্তর হবে তামাটে শব্দের টই প্রত্যয় এবং অভিন্ন শব্দের উপসর্গ হলো পরাধীন রূপমূল। পরের প্রশ্ন, কত খ্রিস্টাব্দে কে প্রথম আধুনিক থিসরাস জাতীয় অভিধান রচনা করেন? পিটার মার্ক রজের 1805 খ্রিস্টাব্দে থিসরাস রচনা ও সংকলন করলেও তা প্রকাশিত হয় 1852 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, শাসাঘাত কাকে বলে? একাধিক দলযুক্ত শব্দের কোনো একটি দলে বা একদল শব্দে যদি বেশি জোর দিয়ে উচ্চারণ করা হয় তবে তাকে বলা হয় শাসাঘাত, যেমন মাখন। এইখানেই শেষ করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরীক্ষার আগাম শুভেচ্ছা রইল।